আবার 2-3 দিন আগে আপনারা ঢাকা 17 আসনের একটা ক্যান্ডিডেটের একটা ভিডিও দেখছেন কিনা জানি না, ওই যে আর্মির সাথে। তো চিন্তা করে দেখেন, ক্ষমতায় আসার আগে যদি এরকম বলে, ওই দল যদি ক্ষমতায় আসে তাহলে কিন্তু আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাসে বদলা দিবে। আমি মনে প্রাণে বিশ্বাস করি, যদি একটা সমাজকে উন্নয়ন করতে হয় তাহলে সমাজে বহু লোকের ধর্ম বর্ণ আলাদা থাকবে, দল মত আলাদা থাকবে, কিন্তু উন্নয়নের ব্যাপারে আমি মনে করি যদি আমরা একতাবদ্ধ না হই তাহলে সেই সমাজে উন্নয়ন কখনো হয় না। কিন্তু আমি কোনোদিন নির্বাচন করিনি। এবারের ব্যাপারটা একটু আলাদা। একটা হইলো ওই নুরুল আলম তো আমার সাথে একসাথে পড়তো, ওই যে হাসিম ভাই একসাথে পড়তো, কিন্তু ওনাদেরকে বেশি বুড়া মনে হয়। কিন্তু আসলে আমরা সেম বয়সে, যারা মুক্তিযুদ্ধ করছে তাদের সাথে আর আমার বয়সে কোনো তফাৎ বেশি হবে না। আমার ব্যক্তিগত ধারণা, আমার অতীতের ইতিহাস যেটা ওনাদের কাছে, যে আমাকে জিজ্ঞাসা করলে হয়তো আমি না করি, কারণ আমি এই দাগনভূঞার ব্যাপারে এই দলাদলি করতে চাই না। এখন নাম ডিক্লেয়ার করে দিয়েছে, আর আমিও চিন্তা করলাম যে আমারও তো বয়স, আল্লাহ নির্ধারিত সময় আমি চলে যাব আল্লাহর কাছে। তো আমি ঠিক আছে একটা ইলেকশন করি। তো আজকে আপনাদের কাছে ইলেকশন মানে এই নির্বাচনে এসে আমি তো ধানের শীষ প্রতীকে ইলেকশন করতেছি। তো আপনারা দলমত নির্বিশেষে যদি ধানের শীষে একটা ভোট দেন তাহলে আমারও একটা সুযোগ লাগবে বাকি জীবনটা এখানে কাটায়। বিএনপি ছাড়া অন্য কোনো উপায় নেই, কারণ আমাদের সামনে এখন দুইটা রাস্তা এলো। একটা রাস্তা হলো যে আমরা হয় মারামারি কাটাকাটি হানাহানির দিকে যাব, লাইক আপনারা শুনছেন বা দেখেন না তো শুনছেন, ইরাক, আফগানিস্তান, সিরিয়া, হয় ওইদিকে যাবে দেশ, আর না হলে দেশ এই বর্তমান সমস্যাগুলো থেকে উত্তরণ করে ভবিষ্যতে আমাদের উন্নয়ন এবং সমৃদ্ধির দিকে যাবে। আমি আমাদের দলের চেয়ারম্যান তারেক রহমান সাহেবের কাছে কৃতজ্ঞতা জানাই যে উনি কিন্তু কোনো পার্টিকুলার দলকে কটাক্ষ করে এখন পর্যন্ত তেমন কথা বলে নাই। গত কয়েকদিনের ভিতরেই আমাদের একটা প্রতিদ্বন্দ্বী দল নিয়ে কিছু কথা বলছে, কিন্তু অন্য কোনো বড় দল নিয়ে উনি কিন্তু কোনো কথা এ পর্যন্ত বলা নাই। এই জন্য আমি ওনার কাছে কৃতজ্ঞতা জানাই। বিকজ ধরেন আমি সোজা নামে বলি, আওয়ামী লীগের কথা সজাম বাজাম বাদ দিলাম, ভালো মানুষ আছে না? তো বাংলাদেশের একবারে কমেরও তো ধরেন 20% লোক আওয়ামী লীগে আছে। তো 20-25% লোকের যদি আমরা বাদ দিয়া, সমাজ তো কোনোদিন উন্নয়ন করবে না। তো আমাদের দলের নেতা ওই লক্ষ্য অর্জনের লক্ষ্যেই এখন পর্যন্ত আওয়ামী লীগ নাম ধরে কোনো কিছু খারাপ বলতে আমি শুনি নাই, আপনি শুনতে পারেন। এখানে আওয়ামী লীগ বিএনপির ইস্যু তো আমি এমনি উঠাতে চাই না আমাদের দাবুমি আমার সোনাগাজীতে। আমি এটুকু মনে করি, আবার 2-3 দিন আগে আপনারা ঢাকা 17 আসনের একটা ক্যান্ডিডেটের একটা ভিডিও দেখছেন কিনা জানি না, ওই যে আর্মির সাথে। তো চিন্তা করে দেখেন, ক্ষমতায় আসার আগে যদি এরকম বলে, ওই দল যদি ক্ষমতায় আসে তাহলে কিন্তু আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাসে বদলা দিবে।